যে হাদিসগুলো পড়ছি পড়াইছি ওর থেকেই কয়েকটা কথা বলি। قال رسول الله صلى الله عليه وسلم التكبيرات الأولى خير من الدنيا وما فيها। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন আরাদুন খায়রুন ফিদ দুনিয়া। সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর ভিতরে আকাশের নিচে জমির উপরে শ্রেষ্ঠ ব্যক্তিকে, সবচেয়ে সম্মানী লোককে, সবচেয়ে দামি লোককে, সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে গ্রেটেস্ট এক নম্বর মানুষ দুনিয়ার মধ্যে কে? কে জিজ্ঞেস করছে? সাহাবীরা। কাকে জিজ্ঞেস করছে? রাসূলকে। মা হাদাল রাজুলু আহসানু ফি হাযিহি দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই মানুষগুলা থেকে, সমস্ত সম্পদের থেকে, মানুষের মধ্যে থেকে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ ব্যক্তিকে? قال رسول الله صلى الله عليه وسلم الرجل الجمعة خير من الدنيا وما فيها التكبيرة الأولى خير من الدنيا وما فيها। সাহাবীরা জিজ্ঞেস করে রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে আকাশের নিচে জমির উপরে শ্রেষ্ঠ ব্যক্তিকে, সবচেয়ে সম্মানী ব্যক্তিকে, সবচেয়ে দামি ব্যক্তিকে, ভিআইপি লোককে, বড় লোককে? রাসূল বলে দুইজন হলো সবচেয়ে দামি। এই পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি যে ব্যক্তি জামাতে নামাজ পড়ার অভ্যাস আছে, তাকবীরুল্লাহর সাথে যারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আমাদের কাছে শুনবেন এই সমস্ত কথা, এগুলো পছন্দ হইতো না, কারণ ভালো লাগতো না, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার আল্লাহর কাছে আকাশ থেকে জমিন পর্যন্ত সারা পৃথিবীতে যত বস্তু আছে, এই সমস্ত বস্তুর মধ্যে সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার আল্লাহর কাছে তাকবীরুল্লাহতে নামাজ পড়া, অর্থাৎ মসজিদে যে নামাজের প্রথম তাকবীর দেওয়া হয়, এই তাকবীরের সাথে যারা অংশগ্রহণ করে এই মানুষগুলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এখন তো শ্রেষ্ঠ লোক যাতে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলতে পারে, সবচেয়ে স্বীকারই করতে পারে, দুই নম্বরে পয়সা কামাইতে পারে, সে হলো সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি। ঠিক কিনা বলেন? আত্মা সূক্ষ্ম, সে হলো সমাজের নেতা, মসজিদের সেক্রেটারি। আত্মা বদমাইশ, নামাজ কিন্তু জানে না, সে হলো মসজিদের মতো আসবে। কথা বলেন না? আমার নিজের দেখা খালিল মুজাদ্দিদ বলা খালিল হাকিম অভিজ্ঞতা থেকে দেখা থেকে বলতেছি, ঢাকা নিউ মার্কেটের পাশে নীলক্ষেত বাবুপুরা শাহী মসজিদের সভাপতি। রমজানের আগে নাম সব বলে দিচ্ছি, রমজানের আগে হাফিজ দিবে, তো জুমার নামাজের পরে হাফিজ দিলে ইমাম সাহেব এবং কমিটির লোকেরা বলছে, এখন ইমাম সাহেব বলতেছেন এখন স্যারের কম দিতে পারে, তো কোন দিচ্ছে স্যার আমাদের নামাজ টামাজ সব সাথে আপনি আসতে পারেন, মানে সে জুমার নামাজও পড়ে না, বাস্তব ঘটনা বলতে পারে। তুমি নামাজ এরা বসাবো নি মসজিদের দরজার মধ্যে কিভাবে হাতে কি আপনাদের শাস্তি আমি কি আসতাম, আমরা শাস্তি আসছে না, মানে আমরা নামাজ টামাজ বই শাস্তি, সে এখন আসবে মিটিং করতে। বলে নাউযুবিল্লাহ। जिंदगी सर्फ करदन दर हयाते तितलिगी हिच अमल मन न करदन दर हयाते बंदगी। হযরত শেখ সাদুর রহমাতুল্লাহ এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, যিনি তার সারা জীবনের ভিতরে কোনদিন নিজের বুকের ফসল নিজে দেখেন নাই, নিজের স্ত্রী পর্যন্ত তার বুক কোনদিন দেখে নাই, এত বড় বুজুর্গ, কিন্তু তিনিও মৃত্যুর আগে বলতেছিলেন আর জিন্দিগিটা কোন পথে ধ্বংস করলাম, কিছু নিয়ে তো কবরে যাওয়ার ব্যবস্থা করতে পারলাম না। হযরত শেখ সাদি শেখ মুস্তাফিজুর রহমাতুল্লাহ এত বড় বুজুর্গ, হাজারের উপরে যার কিতাব পড়ে পড়ে আজকে আমরা আলেম হইতেছি। যে যত বুজুর্গ হবে সব বুজুর্গ হইতে হলে তার কিতাবগুলো পড়তে হবে, সমস্ত সাহিত্যিকতার মধ্যে এবং তার পরিবর্তনের মধ্যে শুধু তার কিতাব। এত বড় বুজুর্গ বলতেছে জিন্দিগিটা সব এমনি শেষ করলাম, কিছুই করলাম না, শুধু হেলায় হেলায় শেষ, শুধু অলসতা করে করে শেষ, বাচ্চা পানির মধ্যে শিশুর মতন জীবন শেষ করলাম, কিছু করতে পারলাম না। অথচ এত বড় বুজুর্গ, এত তাকওয়াই লোক ছিলেন, নিজের বুকের ফসল অন্য মানুষ তো দেখা দূরের কথা, নিজের আপন স্ত্রীও জীবনে দেখে নাই। বলে কি সবসময়
এইভাবে সুন্নতুল করে থাকতেন, গোসলখানায় ঢুকে কাপড় খুলে গোসল করে সাথে সাথে কাপড় করে আবার বাইরে ঢুকতেন। আর আমাদের বুকের গঠন তো দূরের কথা, ফিসের বাড়িগুলো পর্যন্ত মেঝে দেয়। কথা হাসেন কেন? এই যে আলী হালামের সময় গেছে না, একে কালী যারা হালাইছে এদের অবস্থা দেখছেন, ওই এলাকার রহমতের একটা তো দূরের কথা, শয়তান পর্যন্ত মুখ বিয়া করে আরেকদিকে চলে গেছে। শয়তান পর্যন্ত এইটার দিকে চাইছে অনুসরণ করে ছাত্র ফেরেশতা। আল্লাহ আমি শ্রীপুরে একদম মসজিদে বয়ান করতেছি, আমি কই যে এক কাঁচা মারে সকালের বেলা সন্ধ্যা পর্যন্ত একজনই বহু 3 দিনও খোলে না, কাঁচা মারে 3 দিনও খোলার কোনো নাম বন্ধ নাই। তো যাই হোক, বর্তমান সমাজের এই অবস্থা, গুনার সাথে যিনি ডুবে আছেন, গুনার তার জীবনটা, সে হলো সমাজের 1 নম্বর ব্যক্তি, ঠিক না? আর আমার কবি বলছেন আল জামাতু উলা খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে ব্যক্তি জামাতে নামাজ পড়ার অভ্যাস, যে ব্যক্তি সপ্তমে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, সে হলো সবচেয়ে সম্মানী ব্যক্তি, সে হলো আল্লাহর কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন যে এইরকম ব্যক্তি এইভাবে হওয়ার কারণ? আল্লাহু আকবার। জামাতের মাধ্যমে তাকবীরুল্লাহ নামাজ পড়ে 1 নম্বর হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? গতকালকে বুখারী শরীফের 4টা আগুনের কথা দেখলাম, যে আরবিতে কয়েকটা শব্দ 1, 2, 3, 4, 5, 10 পর্যন্ত এই শব্দগুলা আযান দিতে আযান বলা হয়, অর্থাৎ সবচেয়ে দামি আল্লাহর কাছে, সবচেয়ে বেশি দামি। কারণ একেতে আল্লাহু ওয়াহিদুন, এক আল্লাহ, এই জন্য আর এক শব্দ সবচেয়ে পছন্দ। এই জন্য যে কোনো জায়গাতে যিনি 1 নম্বর হয় তার দাম বেশি না? লটারি খেলাতে যেতে 1 নম্বর হয়তো 25 লাখ টাকা পায়, ঠিক কিনা? এত টাকা পাইলে তো জাহান্নামে যাওয়া এমনি সহজ, ঠিক কিনা? মা হাযিহিল মারাতু, রাসূল মহিলার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় মহিলা কোন মহিলা? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, যে মহিলা সবসময় ঘরের ভিতরে থাকে, ঘর থেকে বাইরে হয় না, এই মহিলা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মহিলা। আর নিকৃষ্ট মহিলা, সবচেয়ে গর্বিত মহিলা হলো পুরুষের সাথে একসাথে বাজারে যায়, এক সিএনজিতে পুরুষও বাজার করতে যায়, মহিলাও বাজার করতে যায়, পুরুষও হাজি গুনতে যায়, মহিলাও হাজি গুনতে যায়, একই উদ্দেশ্যে। ওই মহিলারও সমাজের নিকৃষ্ট সবচেয়ে গরিব মহিলা, যার উপরে 24 ঘন্টা আল্লাহর গজব, আল্লাহর লানত করতে থাকে। বিশ্বাস আছে আপনাদের? আপনাদের বিশ্বাস না হয় আমি আল্লাহর কাছে বলতে পারবো, এই কথা বলতে বলে আছি, হাদিসের এমন একটি বলে আছি, মুহাদ্দিস বলতে পারো, সেই মুহাদ্দিসি হাদিস, মুহাদ্দিসি শব্দ দিয়ে হাদিস পড়ে পড়ে মানুষকে বুঝে। قال رسول الله صلى الله عليه وسلم لعنة الله على المرأة تشب من الرجال ولعنة الله على الرجال تشب من المرأة। ওই পুরুষের উপর আল্লাহর গজব দেয়, পুরুষ মহিলার মতন হতে চায়, আর ওই মহিলার উপর আল্লাহর গজব দেয়, মহিলা পুরুষের মতন হতে চায়। বলো, পুরুষ মহিলার মতন কি ব্যবহার? চুল রাখা, চুলের মধ্যে রবার লাগায়, ঠিক কিনা? নিজেতে জিন্সের প্যান্ট, কথা বলে, যার মধ্যে টিকি এই শাক, আর চুলের মধ্যে রবার লাগে না। এই পুরুষ যেটুকু যাবে এটুকু পর্যন্ত আল্লাহর গজব করতে থাকে। সাকিরাতা মিনাল্লাহ, সাকিরাতা মিনাস সামা, আকাশ থেকে বর্ষাকালে যেভাবে বৃষ্টি পড়ে, এই পুরুষ, এই ছেলে, এই যুবক যেটুকু যাবে এটুকুর মধ্যে আল্লাহর লানত, আল্লাহর গজব পড়তে থাকে, পড়তে থাকে। হাত্তা কুফিরাস শাহ, যতক্ষণ পর্যন্ত তার চুল পুরুষের চুলের মতো না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর গজব তার হবে। হাত্তা ইয়াজুয়াল মানা, হঠাৎ থাকলো গজব, ঘুমাইলো গজব, থাকলো গজব, বসে থাকলো গজব। এই সমস্ত আজকে মানুষের পছন্দ হবে? কথা বলে না, এগুলো এখন ফ্যাশন। পত্রিকায় আসে নিশা সারা ফ্যাশন পত্রিকায়, মানে নিশা সরকার পোলাপানকে থামাইতে পারতে না, খালি নিশার জন্য তো পত্রিকায় আছে নিশা সারা ফ্যাশন করো। এখনকার পোলাপানে দেখবেন
তাল গাছ ডাইলে এরকম সব ডালকেও খালাই দিয়ে শুধু মাথা তুলি 60টা 5টা দেখা অধিকাংশ যুবকদের মাথায় ঠিক কিনা ঠিক। আমি সবসময় আঞ্চলিক বয়ান করি, মানে যেগুলা গ্রামে আশেপাশে আছে ঠিক কিনা বলেন। আবার অনেকে বৈশাখ মাসে দেখি ফুসকিনের মাঝখানে চতুর্দিকে খেলের বিড়া দিয়া অথবা কেলার পাতা দিয়ে বের করে বুড়ি হানা রাখে, এটির মধ্যে কাঠি মাছে ডিম দেওয়ার জন্য পুকুরের মাঝখানে গোল করে কস্তুরি দিয়ে রাখে। অনেক যুবকদের মাথা দেখি এরকম ঠিক কিনা কথা বলে না। আবার কিছু কিছু যুবকদের মাথা দেখি এরকম যে রাস্তার দিকে যে সমস্ত গম খেত বা জ্বালা খেত বা রুয়া খেত থাকবে, দেখবেন অধিকাংশ রাস্তার কিনে যে গরু বাঁধে এই জন্য 2-3 লাইন খাইতে খেতে যে আসতে এরপরে 5-6 কিলের পরে যে আসতে পুরো অবস্থা। অধিকাংশ ছেলেদের মাথায় এরকম যে যেমন তুর ফুলায় খাইতে খেতে আসতে উঠে। আমি কেন কথাগুলো বলতেছি? বুখারী শরীফের হাদিস আল-কসরু আল-ফারাবু ওয়া যানাবু, মাথার চুল মুসলমানদের 3 প্রকার হবে। জুম্বা, জিম্বা, ওকরা, অর্থাৎ হয়তো বাপি চুল কান পর্যন্ত, হয়তো এইভাবে কান পর্যন্ত, আর না হয় ছোট্ট হবে অথবা পুরা মাথা সমান থাকবে। এই 3 প্রকার ছাড়া যেই মাথার মধ্যে চুল থাকবে এই মাথা কোনোদিন ইমানদারের মাথা নয়, এটা মুসলমানের মাথা নয়, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোন সাহাবীর মাথার সাথে সম্পর্ক নয়, স্পষ্ট। কিন্তু আজকে আমি আমার মসজিদে এই কথা বলি এবং আমার সাথে যে ছেলে পড়ে আমি তাকে সমাজে আগামী দিন সন্ধ্যার আগ পর্যন্ত তোমার মাথা ঠিক করে আমার সামনে আসতে হবে, আর নইলে আমি মসজিদ থেকে আরেক খান গাড়ি গান। কথা বুঝতে পারছিস? আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে? আজকের সমাজ খুব কষ্ট হয়েছে, মুসলমানের সন্তান, আর আপনারা যারা এই সংসার সন্তানের গার্ডিয়ান, আপনারা কেউ বলতেছেন আপনি 20 বছর আগে এরকম মাথা দেখি নাই, এখন এগুলো কি মাথা? অথচ এই যুবকদের সমস্ত মাথাগুলা সেগুলো দেয় দেখবেন ওই যে ইহুদিদের ভাতৃত্ব দেশে যারা আমার রাসূলের দুশমন ছিলেন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, আজকে তাকবীর নামে সরাসরি কোনো সন্দেহ ছাড়া তাকবীরের নামে ইহুদিদের দালালরা বাংলাদেশের মুসলমানদের ঈমান আকীদা মসজিদ আজকে রক্তরঞ্জিত করে দিচ্ছে, ঠিক কিনা বলে? ঠিক। স্পষ্ট এটা কথা হয়ে গেছে, এটা কোনো তাকবীরের জবাব নয়, এরা মুসলমান নয়, এটা মুসলমান নয়, এটা কবিরা গুনাহ। যারা কোরআনের উপর উলামায়ে কেরামের উপর হাত তুলে قال رسول الله صلى الله عليه وسلم من عادى وليا فقد عادى الله, যারা আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ ওলিদের সাথে উলামায়ে কেরামের সাথে তালিবুল ইলমের সাথে বেয়াদবি করে এরা পশ্চিম করে ইমানদার নয়। আমাদের বাংলাদেশে আমাদের বেফাতুল মাদারিস এবং হাদিয়াতুল উলিয়া এবং হাটাদারি থেকে স্পষ্ট ফতোয়া এসে গেছে, যারা সাতপন্থী এবং সাতের অনুসারী করে এদেরকে মুসলমান বলা যাবে না। যেভাবে কাদিনীরা মুসলমান এবং মুসলমান সরাসরি ওরা ইনডাইরেক্ট সরাসরি ইহুদিদের দালাল। সুতরাং কোন এলাকা যদি কোন এলাকায় থাকে, এতদিন আমরা বাংলাদেশে থেকে এখন থেকে কোন এলাকায় কোন মসজিদে কোন বাজারে থাকতে পারবে না। আমাদের মহামায় বাজারে একজন আছে, এর লেগে আমাদের 2 বার বসে গেছে, আগামী দিন জোহরের নামাজের পরে বসা আছে, হয়তো সে আমাদের আকিদা হতে হবে, আমাদের মহামায় বাজার থেকে সে চলে দিতে হবে, সেই বাজারে সে ব্যবসা করতে পারবে না। আমরা আলটিমেটাম দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ স্পষ্ট আমি আলটিমেটাম দিয়ে দিচ্ছি যে আমি যদি মহামায় কাজে আপনি মহামায় মাদ্রাসা কাজে আপনি মহামায় বাজারে ব্যবসা করতে পারবেন না, পারবেন না, পারবেন। পুরা বাজার কমিটি সেক্রেটারি জালাল ভাই কাছে আমরা সবাই আপনার সাথে একমত, আলহামদুলিল্লাহ। আগামী দিন জালাল ভাই সেক্রেটারি বলছেন আগামী দিন জোহরের নামাজের পরে তাকে নিয়ে মসজিদ মাদ্রাসার অফিসে বসা হবে। যদি সে আপনাদের আকীদায় আসে, আমাদের কথা মানে, তাহলে সে এখানে ব্যবসা করতে পারে, না হলে সন্ধ্যার আগে সে এখান থেকে কোথায় চলে যেতে হবে, মহামায় বাজার সে বসতে পারবে না, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং সব জায়গায় এই ধরনের কোন একাধিক নামে সাতপন্থী নামে তাকবীরের নামে একটা স্পষ্ট উন্মোচন হয়ে গেছে যে এরা কোনো মুসলমান না, এটা তাকবীর না, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর জামাত, এটা সাহাবীদের তাকবীর না, এটা ইহুদিদের দালাল। কথা বলেন না কেন? এই পর্যন্ত
পর্যন্ত বাংলাদেশে কোন কট্টরপন্থী, কোন বেদাতি, কোন ভণ্ড আমাদের আহলে হকের উপর আজ পর্যন্ত হাত উঠাতে পারে, এবং কোন ইহুদি রাস্তারও হাত নাই। কিন্তু এই তাবলীগের নামে এরা আমাদের উলামায়ে কেরামের উপরে আমাদের তাফসীরে জানাই করে না, দাওরা হাদিস করে না, হাদিস কোরআনের মাথা থেকে তাকে রক্ত রঞ্জিত করেছে। এই জন্য এরা কোনদিন মুসলমান ইমানদার হতে পারে না। এদের স্পষ্ট ভাষায় এরা হলো ইহুদিদের দালাল। কোনো সন্দেহ আছে? যাই হোক, আমার এক কথা থেকে আর কথা, আল্লাহ রাসূল বলেছেন শ্রেষ্ঠ ব্যক্তি হলো যে ব্যক্তি জামাতে নামাজ পড়ার অভ্যাস, তাকবীরুল্লাহর সাথে পড়ার অভ্যাস। আর শ্রেষ্ঠ মহিলা হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, যে মহিলা ঘরে থাকা পছন্দ করে, যে মহিলা বেপরদায় যায় না, যে মহিলা রাস্তায় যাওয়া পছন্দ করে না, সেই মহিলা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ, রাসূলের কাছে শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন আকাশের নিচে জমিনের উপরে কোটি কোটি সারা পৃথিবীটা যদি পাহাড় পরিমাণ উঁচ হইয়া স্বর্ণ হয়, এই স্বর্ণ যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর একজন নেককার পর্দানিশী মহিলা যদি এক পাল্লায় দেওয়া হয়, তারপর সমান হবে না। ওই মহিলার পাল্লা আল্লাহর কাছে দামি এবং ভারী। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন একজন পর্দানিশী মহিলা ঘরের ভিতরে থাকিয়া যদি চোখের পানি ফেলে স্বামীর জন্য, সংসারের জন্য দোয়া করা হয়, আল্লাহ রাসূল বলতেছেন এই মহিলার চোখের পানি আমি আল্লাহর কাছে শহীদের রক্তের থেকেও দামি। যে মহিলা পর্দার ভিতরে থাকিয়া নিজেকে সংযত রাখিয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, তওবা করে, ওই চোখের পানি আর যে জামাতে নামাজ পড়িয়া পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে পড়িয়া আল্লাহর কাছে দোয়া করবে, এই পুরুষের চোখের পানি আল্লাহর কাছে শহীদের রক্তের থেকেও দামি। এই সমস্ত কথা কি আপনাকে ভালো লাগবে? এটা তো কঠিন কথা, কঠিন আমল, তবে কঠিন নয়। আপনাদের দোয়ার বদলেতে আজকে 15 বছর আমার জমাত ছুটে না, সুক্রিয়াটা হচ্ছে অহংকার। আজকে 15 বছর আমার হিসাব করা আমার জমা। আমার সাথে যারা সফর করে, আমার সিএনজি ড্রাইভারকে জিজ্ঞেস করে, এত আছে বাংলাদেশে যেখানে দেয়, কোনো অবস্থাতে আমার জমা তরফ নাই। আলহামদুলিল্লাহ, চেষ্টা করি ইনশাআল্লাহ। অনেক সময় মসজিদের আইনে জামাত ছুটে যায়, কিন্তু ছুটার আগে চিন্তা করি যে মসজিদের যেটা ছুটলে তাহলে আমার জামাতের বস্তা কোথায় হবে। তো পরে দেখি যে হ্যাঁ, যেখানে জামা আমরা আছি 4 জন, আরো 2 জন মিলে সময় জামাত হবে। সুতরাং আল্লাহ রাসূল বলেছেন আসসালাতুল জামাত মাল্লাহু জামাতুন ফাকাত কাফার ফাকাত নাফার। নামাজ জামাতের সাথে হবে, জামাত ছাড়া নামাজ এটা কুফরি মতবাদ, জামাত ছাড়া নামাজ এটা মুনাফিকি, এটা নামাজ না। অগণিত হাদিস বাবুল জামাতের মধ্যে আল্লাহ রাসূল যারা জামাতে নামাজ পড়ে না, তারা কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখবে না, আল্লাহ পাকের রুহানিয়ত তাদের হবে না, আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হবে না। যাই হোক, মুকাদ্দামাতে বলতেছিলাম আজকে বড় হইতে চায় টাকা দিয়ে, বড় হইতে চায় ক্ষমতার মাধ্যমে, বড় হইতে চায় দুনিয়ার বিভিন্ন টাকা আছে, কিন্তু আল্লাহ যাকে বড় বানাইবেন, আল্লাহ যাকে পছন্দ করবেন, আল্লাহ যাকে মর্যাদা দিবেন, এর বাহিনী কেউ কি মর্যাদাশীল হলেও হবে? চাইলেও খেতে পারবে? এই বুখারী শরীফের দেখলাম কালকে একটা হাদিস হলো 60টা আমলের কথা বলা হয়েছে। তো এই কথা বলতে বলছিলাম 1 থেকে 10 পর্যন্ত এই তিলকা সারাতুল কামিলা আল্লাহ কোরআনের হুকুম, এই 10 সংখ্যাটা, এই 10টা সংখ্যা আল্লাহর কাছে সমস্ত সংখ্যা থেকে সবচেয়ে দামি, সবচেয়ে আযাব, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আলহামদুলিল্লাহ। এক হলো আল্লাহ, আর 2 হলো দুনিয়া ওয়াল আখিরাত, একটা দুনিয়া একটা আখিরাত, ঠিক কি না বলেন? 3 হলো কবরের সুয়াল জবাব, 4 হলো আসমানের কিতাব। আসমান থেকে যত কিতাব দুনিয়াতে আসছে 110টা, 160টা, বিভিন্ন মতবাদ, কমসে কম 160টা তো শুদ্ধ, ঠিক কি না বলেন?
এর ভিতরে হলো নামক পাহাম অর্থাৎ তৌরি ইসরায়েলি ভাষায় মুসা আলাইহিস সালামের উপরে, ঈসা মানে ইনজিল সুরিয়ানি ভাষায় হযরত ঈসা আলাইহিস সালাম, এইভাবে চারটার নাম। তা আমি যে কথাটা বললাম, ৬০ সংখ্যা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ, ৬০ সংখ্যা। আর ওই ৬০ সংখ্যার মধ্যে ৬০টা আমলের কথা আছে। ২টা আমল সবসময় রাখতে হবে, আর 2টা আমল সাথে সাথে বর্জন করতে হবে। কথা বুঝতে পারছেন? 2টা আমল সবসময় মৃত্যুর আগ পর্যন্ত দাঁড়িয়ে রাখবো, আর 2টা ভুলে যেতে হবে। এটা স্মরণে রাখা যাবে না, ব্রেনে রাখা যাবে না, সাথে সাথে ভুলে যেতে হবে। যে 2টা মনে রাখা যাবে না, স্মরণ রাখা যাবে না, দিলের মধ্যে রাখা যাবে না, সে সাথে সাথে ফ্রি হয়ে যাওয়া, এগুলো এক আমল। কথা বুঝছেন? এই যে শুনলেন, শোনার পরে এটা দেহে রাখা যাবে না। যে কোনো ব্যাপারে নিজের শারীরিকভাবে অথবা নিজের সন্তানের মাধ্যমে অথবা মানের মাধ্যমে কষ্ট আসো, যত কিছু আসো, এটা দিলের মধ্যে না রেখার সাথে সাথে বাদ দিয়ে দেওয়া, ঠিক কিনা বলে? আমরা তো কার কথা আর মানুষ দেখলেন না নেই, এটা কাউ জান্নাতে পৌঁছানো আল্লাহ। আচ্ছা, আল্লাহর উপর আমার ফরজ দেব, তার অর্থ হলো আল্লাহ বলতেছে এটা আমলের গুরুত্বটা বুঝেছে। যে ব্যক্তি ৬০টা আমল করবে, আল্লাহ তাকে নিজ দিন নাই, আল্লাহর প্রতি ওয়াজিব তাকে জান্নাতে দেওয়া, জান্নাতে পৌঁছানো বলে। সুবহানাল্লাহ। একটা আমল আপনার যে কোনো ভাবে কষ্ট দেয়, আপনাকে ভালো যত কিছু বড় হোক, এটা মজা বা মজা, এটা শেষ, এটা মনে না রাখা, মনে থাকবো তো। আরেকটা হলো, আপনি কারো উপকার করছেন, কারো এহসান করছেন, কোন ভালো কাজ করছেন, এটাও মনে রাখা যাবে না, এটার সাথে সাথে বা কিন্তু আর এটা আমি না বলে বলে তো শেষ, ঠিক না? শুকরে খোদাই কোনকে মুআক্কাদ শুধু বুখারী যেন আমফজলু না মুআক্কাল গুনার গুদাত পরশা ওয়ালায়ু কাদুবর করিবার মনত সায়ু। ওই কেউ যদি কারো উপকার করে, যদি ফোনা দিল, আর আমি যদি কেনা দিতে হইতে বিদেশ তো দেখতে নি, আজ আপনি আমি সেই করে বলতেছেন এরকম উপকার করে যদি কেউ ফোনা তো মনে করে কেউ গাছ উঠছে, গাছটা তরুণতা হয়ে খুব সুন্দর শাখা পোশাখা উঠতেছে, কেমন সুন্দর টান উঠে দিল, কারো উপকার করে ফোনা দিচ্ছে, মনে করে গাছটা এই খুব কৃত্রিম ভাবে উঠতেছে, এই গাছটা যেন উঠতি বয়সে তাকে টান উঠে দিলে ধীরে ধীরে এই গাছটা বিশাল হতে পারলো না। ঠিক কারো সব, কারো উপকার করি, কারো এহসান করি, কারো এরকম স্বার্থ পূরণের পরে যখন তাকে খোঁড়া দিল, আর এটা সবচেয়ে মনে মনে মহাবত করে, তো সেই জন্য এরকম করলো, বলে নাউজুবিল্লাহ। কারো মেজে দাড়ি কাজু বড় করি, কারো মেজে দাড়ি কাজু বড় করে, ভ্রমণ করে আর খবর পাই। যদি চাও তুমি আখিরাতে কোনো ইহসান করে, কারো উপকার করে জান্নাতের মধ্যে যেতে চাও, আল্লাহর রহমতের আশা করো, চলে কারো উপকার করে এটা মনে রাখিও না, এটা খোঁটা দিও না, এটা তাকে আবার ধিক্কার দিও না, তাহলে মনে করো তোমার সব শেষ হয়ে গেছে, ঠিক না? ওই জন্য বলতেছে যেন আল্লাহর পায়েও যেন গাছের গোড়ায় কড়া দিয়ে কাটতে দিল, আস্তাটা ঝুম করে পড়ে যায়, তুমি কারো উপকার করি যখন খোঁটা দিলা, তোমার সওয়াবটা এইভাবে সম্পূর্ণ ফিনিশ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যে ৬০টা আমলের কথা বলা হয়েছে, হাদিসে কটা আমলের কথা? ৬০টা। এই ৬০টা আমল যার ভিতরে থাকবে, আল্লাহ তাকে নিজ ইচ্ছায় আল্লাহর দরজা তাকে জান্নাতে পৌঁছাই দিবেন। একটা হলো কেউ কোনো প্রকারের যে কোনো ভাবে আপনার ক্ষতি করছে, এটা মনে না রাখা, ঠিক আছে তো? দ্বিতীয়ত কারো উপকার করছেন, কারো এহসান করছেন, এইটাও মনে রাখা যাবে না, বা করছি তো ভালো। অনেকে আমার যদি ভাই আমার বলছি, ভাই এত কথা দরকার নেই, আর না ভাই কি করে আমার জীবনে মনে থাকবে, মুহূর্তে রাখবো মনে করবো আমি আর উপকার করছেন, ওই সালাম দিলাম, ভালো করতে দিবে না, আবার সে খালি ফুটে ফুটতে থাকে। আরো করতে গেলে ভালো লাগে,
করা খেয়েছি যেরকম খেয়েছি এরকম সামনে এরকম ফটোটা তুলতে থাকে ঠিক কিনা বলেন। এক মহিলা বিবাহের জন্য প্রস্তাব করছে সবকিছু, তো মহিলার বলা কণ্ঠ একটু ফেস ফেসছে আর কি, নাকে গাছে। তো আগে বলা হয়েছে যে তুই কথা বলছে তোর হতে দরমায় কথা বলবি, কথা বুঝলি। আর আমরা করি মহিলা খুব ভঙ্গিজ্য, খুব ভারী, সহজে কারোর সাথে মুখ খুলে না, কথা বুঝলি না। যারা দরকারি করে ইল্লা মাসাল্লাহ কিছু লোক ছাড়া অধিকাংশ গরিব পাঠকে বা লৌকিক এনার্জি বিদ্যা প্রেম এত কাছে ঠিক কিনা বলেন। ছেলের পক্ষে যাই তবে কি ভাই ছেলের কথা জিতে না, ছেলের ঠেলা আছে পরে খবর যদি বিয়ে ঘরে যায় বলা সিটান ঠেলা গাড়ি চালা ওই পক্ষে। এর আগে মাইয়ার পক্ষে তো মনে কিছু বিশাল ব্যাপার, ওলা ঠেলা আছে জিতেছে। আর কি দিকে ঘোড়ার ঠেলা আছে কিছু জানা দরকার নেই, এরা তো থাকতে দরকার নেই, ঠেলা তো আছে। পরে বিয়ের পরে খবর শুনিতে ঠিকই ঘোড়ার ঠেলা আছে চট্টগ্রাম, ওই যে মাল আনা করে সেই ঠেলা গাড়ি চালা। মেয়ের ভক্তি থেকে মেয়ের কোনো পথে নেই, কি জিজ্ঞেস করে কোনো কথা নেই। বিয়ের পরে যায় যে ঠিকই মেয়ে বোবা, কথা করতে পারে না, কথা বুঝছেন। এইরকম অবস্থা। এখন মেয়ের ব্যাপারে দরমান বলতেছেন যে মেয়ের এত গুণাগুণ, এই করতে পারে সেই করতে পারে, স্পেশাল গুণ আছে এই মেয়ে, লাল শাক ফাটাইতে পারে হলদি ছাড়া, কথা বুঝছে না। সে সব কিছু করতেছে। এখন মেয়ে ভিতরে থেকে দেখতেছে আয় হায় আমি যে খাঁটা ছেলের ভোটার শব্দ না, এই মেয়ে তো নাটে বাজি না কথা বলে, হাই হাই বস বিয়ে ফিরে গেছে। তা আমাদের অভ্যাস তৈরি করব, আমাকে যদি প্রশংসা করা শুরু করে তখন ওই যে ওইটা বলো না কেন, আমি তো ওই কালভার্টে তো সেখানে কথা বলেন স্কুলে তো আমি ওই পরবর্তী আবার একটা দিচ্ছি না, কথা বলেন না। অথচ আল্লাহ রাসূল বলছেন তুমি যা করেছ উপকার করছো মানুষের, যত সব করছো সত্যিকারী করছো, এটা ভুলে দেবে। এটা যদি মনে না রাখো, এই দুইটা আমি যদি ছেড়ে দাও তাহলে তোমার অজাবতা হল জান্নাত, জান্নাত তোমার জন্য আমার পক্ষ থেকে বরাদ্দ হবে। সুবহানাল্লাহ। আর দুটা আমল হলো 24 ঘন্টা ভিতরে তাওয়াক্কুল মত وتذكر باللسان لا يزال لسانك رطبا من ذكر الله। 24 ঘন্টা জন্ম থেকে শুরু করে বুঝ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত 24 ঘন্টা মৌতের ফিকির ধীরে ধীরে থাকবে, মৌতের পড়াশোনা থাকবে, আর জবানের মধ্যে জিকির জারি থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইকাম হইছে না, একটা হলো কেউ কোনো কষ্ট দিলে কোনো রকম সবজিটা ভুলে যাবো, এটা থাকবো না, থাকবেন নি পারবো, আরেক ভাই দেখলাম মারবো, এটারে দেখলাম এটা কেমন বুঝছে শুধু আল্লাহ রসুল কিছু ভুলি দিতাম, এটা কালকে আমাদের জন্য আর কই যাবে জামা খুলে দিতে কই যাচ্ছে, সেটারই কথা বলছেন, জামা খুলে তো দেওয়া যায় উপকার করছে, ঠিক আছে। আর যেটা তাদাক্কুর মত মিনাল লাইল ওয়ান নাহার, রাত হোক দিনে হোক 24 ঘন্টার ভিতরে মুহূর্তের ফিকির আর আমার মনে দিতে হবে। না জানি আমি আজকে মরে যাই না দিন কালকে মরে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হায়াতের মধ্যে কিতাবের মধ্যে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনের এমন একটা দিন কোনদিন যায় না যে দিনটাকে তার মৃত্যুর জন্য অনিবার্য না করছে, বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পুরো জিন্দেগিটা উনি প্রতিদিন সকালে আজকে আমার আজকে আমি এখানে কথা বলে দেই, কথা বলতেছি চিন্তা করে তো বলতেছে আমার জীবনে প্রতিদিন সকালে আমি আজকে আমার মত নিচ্ছি, আবার সন্ধ্যা মনে আজকে মত নিচ্ছি, এই জন্য আল্লাহ তাআলা কি করলে হায়া
পুরাটা জিন্দিগি এভাবে গেছে। কেউ যদি সকালে মনে আসবে আমার মনে যাবো তাহলে কি জোহরের নামাজ কাটা হবে? আরো যদি আলু খেতে পানি নিজের খাতে ছাড়িয়ে দিব কথা বলবেন যেগুলা এলাকা হয় আর কি কথা বুঝছেন না। এই যে আর কদিন বাদে একজনে খুল টুল দিয়া জমি বাউটা করি আগে দুদিন দুইবে কিন্তু একজনে রাত্রে যে আসতে পানি দিয়ে খেতে বেরোবো ঠিক কিনা? পরের দিন বেড়ে আবার ফজর আগে যায় বান দিয়ে নেবো এরপরে একটু বানের হাতে খেলে গেছে তবু ক্যাকা 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 রয়েছে ঠিক কিনা বলেন? অথচ বড় ক্যাকা হইতে ঠিক কিনা কথা বলে না? এগুলো হবে না। এই জন্য এই সমস্ত কাজের থেকে বাঁচার জন্য এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন জান্নাতে যাওয়ার জন্য এই কাজগুলো করতে হবে ঠিক কিনা? মৌতের কথা স্বীকার করা আজকে যদি আমি বলে তাহলে দুপুরের নামাজ পড়া তারা আসরের নামাজ পড়া আমার মৃত্যু হলো আজকে মিথ্যাগত অবস্থা আমার মৃত্যু হলো। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পুরানো জিন্দেগি এইভাবে জিন্দেগি কাটেছে যার কারণে তার আমল নামার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়েছে। এই জন্য আল্লাহ বলতেছে আমি তোকে নিজ জিম্মায় তোকে জান্নাতে দাখিল করাবো। আমরা পারবো তো? এখন তো জিকির হলো শুধু ফুরফুরা চরমনাই শশিনা পূজানি এই সাইফিলের কাছে জিকির ঠিক কিনা? আর অন্যরা সব বিচার পাচ্ছেন জিকির গাউলা সাথে যারা মুড়ি দেওয়ানো জিকিরের বেজাল না ঠিক কিনা? এখন অনেক সরমনের মুড়ি ধরনের মানে একটা বেজাল মাথা দিয়ে মানে সন্ধ্যা বইলে টেনেছে হালকা দিব করতো না মাসি গেছে না তো কোথাও বলো ঠিক কিনা? কথা বলে নাকি? কিচ্ছু নাই এখন মুড়িদের অধিকাংশ এখন মুড়ি গেছি আমরা পৌঁছে দেখলাম মানে মুড়ি শিখে তো যখন সকাল সন্ধ্যা শিখি সবার কথা দিকে তো সাপ্তাহিক হালকা মাসি গেছে না সব গুজারির কথাগুলি তো ঠাড়াই পড়ে ঠিক কিনা বলেন? কথা বলেন অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কুননা নুনামু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাব। ওই যে বন্ধরা আছে না যারা তাবলীগের বিরোধিতা করে আসল তাবলীগ আগে তো তাবলীগ করে একটি বুঝেছে এখন তো আবার আসল আর নকল করা লাগে ঠিক কিনা বলেন? কারণ ওটা তো তাবলীগ করে আগে বুঝে গেল স্পষ্ট ভাষায় বুঝে গেল ইহুদিদের দালাল। কারণ যুগে যুগে সর্বকালীন সর্বযুগে আহারের হত্যা থেকে কিছু লোক ইহুদিদের দালালি করে আসতেছে। বর্তমান যুগে ইহুদিদের বড় দালাল হলো সাত সাত এর লগে আরো আছে। আর আমাদের বাংলার আমাদের চাঁদপুরের কুলাঙ্গির হলো আব্দুর রশিদ এবং আব্দুল্লাহ। আমরা ওই দিন চাঁদপুরে স্পষ্ট পুরা ডিসির সামনে পুরা চাঁদপুরে মিছিল করে বলছি কুলাঙ্গির আব্দুর রশিদ তার ফাঁসি দাবি করছি আমরা বাসিষ্ঠের মসজিদের ইমাম খতিব। আগে আমরা তার একটু নমনীয়তার সাথে বলছি এখন নমনীয়তা না এখন রূপায়ণ করতেছি। আমরা চাঁদপুরের ডিসিটা করতে চাঁদপুর থেকে তাকে উচ্ছেদ করতে পারি কারণ যে কোনো মুহূর্তে আমরা যেখানে পাইতে সেখানে হামলা করবো ঠিক কিনা বলেন? মুসলমানদের সরল করা এই দাওয়াত তাবলীগী মিছিলায় কত চোর গুন্ডা ডাকাত কত ভণ্ড আন্দোলন তাহাজ্জুদ পূজা হয়েছে আর এখন সেই দলটাকে ইহুদিদের দালালি করে নষ্ট করতে বলে নাউযুবিল্লাহ। শুধুমাত্র আকীদাগত বিশ্বাস 80টা কোরআন হাদিসের উদ্ধৃতি যেটা সম্পূর্ণ বেঈমানি কথা সম্পূর্ণ যেগুলা এই কোরআন বিরোধী কথা কুফরি কথা। মুসা আলাইহিস সালামের নামে উঠেছে যে মুসা আলাইহিস সালাম জাতিকে বুঝাইতে না পারা নিজে আপনি কিতাবে লেগেছে নাউযুবিল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলে গাছের মধ্যে আশ্রয় নিছে এই জন্য পড়াতে তার মাথা গেছে নাউযুবিল্লাহ। এইরকম 80টা মাসালা আপনারা তো অনেক সরল করা মানুষ করে এই হুজুরের বিষয় করে যারা হুজুরের করে গেলে কি হয়েছে তার দিকে এই জন্য এখন আপনাদের কিনা বলা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 মেয়ের বিবাহ 3 মেয়ের বিবাহ যে আউলেম বিতাবারে যে খুরমা খাদিরের মধ্যে আর 4 মেয়ের বিবাহ হয়েছে আউলেম বিশাল স্পষ্ট হাদিসের আমার অর্থাৎ রুটি এবং গোশতের মাধ্যমে। আর এই সাথে ফাড়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের উপরে বৈষম্যতা করছেন তিনি নিমুখারামি করছেন বলে নাউযুবিল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো রকমের মন্তব্য করা কারো ইমানের দাবিতে সম্ভব নয় এবং সে সাথে সাথে গুনাহ করে এবং সাথে সাথে বেঈমান হয়ে যাবে ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মেয়ের
দুইবার ওলি মাথা মারেন না একদম আর বেড়ে বোঝে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ঠিক করেন না নাউযুবিল্লাহ। অথচ এটা কোরআন মানিস না তা তুমি যখন আমার কত মেয়ে বিবাহ দেখেছে অনেক সময় কত মেয়ে দেখা অনেক বিশাল চুরি করে, আবার 2 বছরের দ্বিতীয় মেয়ে তখন তো ভাই এত তো 2 বছরের মাথায় এখন সম্ভব না, কোন রকম যাদেরকে না করলে না হয় এরকম। আর অন্যদের সাথে পরামর্শ করে ভাই সবাই তো পারি না, করা না সমস্যা নেই, আসলে আমরা তো প্রথম দিয়ে দিই সবাই পরামর্শ দেয়, ঠিক আছে এইভাবে পড়াই দেন, খরচ কাম করা দরকার, ঠিক না? নিজের আপন বলবার দিকে কয় দেবে এইবার তো অত করে আনতে পারতেছি না, বলেন আমার কোনো সমস্যা না, আলহামদুলিল্লাহ আমরা বুঝি অসুবিধা না, এখন সমস্যা বিয়ে দেন, আমরা দোয়া করি আল্লাহ কোনো রকম বিয়ে হোক, এরকম আছে না? তবে প্রথমটাই করে দ্বিতীয়টাই পারে না, অথবা প্রথমটা কোন রকম করে শেষ বিয়ের সময় আলহামদুলিল্লাহ অবস্থা আপনাদের ছেলে নিজের কাছে প্রথম 2-3 তো পারিনি, ইচ্ছা ছিল, এখন আলহামদুলিল্লাহ বসার দিছে নিজের 10 জন মানুষ একটু কমে একটু বড় সড়ক করে না। এটা কি আপনি মনে করেন 3 মেয়ের উপরে জুলুম করছেন? এই সাহেবের মন্তব্য। এই জন্য শরীয়তের হুকুম হলো আমাদের দেশে যে হিন্দুরা আছে হিন্দুদেরকে আপনি কুবাইবেন, এদের বাড়িতে আগুন দেবেন, জায়েজ নাই। কিন্তু কেউ মুসলমান হইয়া যদি ইমানের বিরুদ্ধে কথা বলে, মুসলমান হইয়া যদি বেঈমানের কথা বলে, সাথে সাথে তাকে জবাই করে দেওয়া, সাথে সাথে তার ফাঁসির দাবি করা, ইমানের দাবি। যদি কেউ তার দাবি না করে সেও বেঈমান বলে না। যদি এখন যদি কেউ সাহায্যের পক্ষপাতিত্ব করে এবং তার পক্ষে কথা বলে, সাথে সাথে সে বেঈমান, তার খুশিও ইসলামের হুকুম বলে না। তো যাই হোক, আমি যে কথাটা আসছিলাম যে সাইডটা আমাদের কথা বলছে যে ব্যক্তি সবসময় মৌতের কথা স্বীকার করে, মৌতের উপরে সবসময় স্মরণ রাখে, 24 ঘন্টা সকাল এবং সন্ধ্যা, দিনে এবং রাত্রে 24 ঘন্টা তার দিনের মধ্যে মৌতের ফিকির, মৌতের খবর এবং মৌতের চিন্তা থাকে, আর জবানের মধ্যে জিকিরে থাকে। আমার আল্লাহ বলতেছে জান্নাত, আমার উপর ফরজ হলো আমার এই বান্দাটাকে জান্নাতে পৌঁছাই দেওয়া। রাজি আছেন তো সবাই? আল্লাহ আমাদেরকে কবুল করে বলে আমিন। এবার জিকির শব্দ একটা হাদিস করি, পাঁচটি আজকে জিকির পড়ায় দেবে না, আমাদের জন্মের তরিকার মুজাহিদরা বসতে রাজি না, জিকির করে না, শুধু একটা মুড়ি পিচ্ছা বুঝি না, উঠে বাপরে বাপ আমরা সাইডে খাই না, কথা বলেন না কেন? পুরুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকালা আপনাইতা ওয়া মা আলবাসা আবলাইতা ওয়া মা যাকারা আবলাইতা। বাবা তোমার জীবনে যা কিছু খেয়েছো সব তুমি ফানা করেছো, নষ্ট করেছো, যা পরিধান করেছো সব কিছু তুমি ধ্বংস করেছো, নষ্ট করেছো, যে সময়টা জিকির করেছো এইটা তোমার আখিরাতের কামাই করছো। আল্লাহ মা আকালা আপনাইতা, যা পেয়েছো সব করা হয়ে গেছে, সব তোমার ভুলে গেছে, কাজে আসে নাই, কবরে হাসরে ফুলছেরাতে কোথাও কাজে আসবে না। মা আলবিসা, যা পরিধান করেছো আবুলাইতা, সার নষ্ট করে দিছ, ধ্বংস হয়ে গেছে, সে কাজে লাগে নাই। মা তাসাদ্দাকতা ওয়া মা যাকারা আমদাইতা, যা দান করেছো। আজকে তো এখানে পয়সা কালেকশন করা হয় নাই, কিন্তু আমি কালেকশন করবো, কারণ এই হাদিস আল্লাহ যা সদকা করেছো, দান করেছো এবং জিকির করেছো, আল্লাহ এটা আমার কাছে রয়ে গেছে, যে আমি জমা করে গেছি, তোমার মতের সাথে সাথে আমি তোমাকে দিয়ে দিব। যতদিন দুনিয়ায় থাকা যাবে পাওয়া যাবে না, মৃত্যুর সাথে সাথে এটা পাওয়া যাবে। যা জিকির করা হয়েছে এবং যা তুমি জিকির করেছো এবং যা সদকা করেছো, এটা তোমার আমার কাছে থাকবে। এখন যে জিকির ওই সাই আমাদের মধ্যে একটা যে জিকির করবেন এটা আল্লাহর কাছে হবে, এটাই কবরে পাওয়া যাবে, এটাই ফুলছেড়াতে পাওয়া যাবে, ঠিক কিনা? কিন্তু দেখে যে সেই জিকির আজকে পাইতে রাজি না, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য সবাই সব আছে। জান্নাত কি এত সহজ যে সিএনজি টুকু আর বানিয়ে দেনি নামাই দিয়ে কথা বলেন না কেন? ফুলছেড়াত কি এত সহজ? ফুলছেড়াতের ব্যাপারে হাদিসের মধ্যে আছে মাসসেরা, ফুলছেড়াত কি জিনিস? তো ফুলছেড়াতের ওই হাদিসের তর্জমাটাই এই যে গজলের মধ্যে ফুলছেড়াত দেখিয়া নবী কান্দেন যারে যা
গুনাহগার উম্মত গোয়াবার কেমনে হবে পার। মা বুকেরা বুকের উম্মতি আল্লাহ রাসূল বলেছেন কুলসিরাতুল উড়ায় বসে কান্দে আর বলে আল্লাহ এই ফুল আমার উম্মতেরা কেমনে পার হবে, কেমনে পার হবে? এই ফুল তো আমার উম্মতেরা পার হতে হবে না। সেখানে সিজদায় পড়ে আল্লাহ নবী কাঁদতেছেন, সিজদাতে পড়িয়া নবী কাঁদেন যারে যার গুনাহগার উম্মত গোয়াবার কেমনে হবে পার। আল্লাহ বলেন ওহে নবী কান্দিও না আর, পার করিব তোমারি উম্মত করছি অঙ্গীকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার কারণে চোখের পানির কারণে আমার আল্লাহ বলেছেন যাও তোমার উম্মতকে পার করার জন্য আমি অঙ্গীকার করলাম। আর আমরা এই জন্য বলতেছিলাম যে দুই ঠোঁটের মাঝখানে যে জিকিরটা বাইর হয়, দুই ঠোঁটের মাঝখানে কিন্তু আমরা খাসিও খাই, দুই ঠোঁটের মাঝখানে দেশি মোরগ খাই, সোনালি খাই, কি বলেন ঠিক কিনা? ইলিশ মাছ, পাবদা মাছ, রিগা মাছ, কপসোনা, সিলভার মাছ, সুরমা মাছ, কত প্রকার গভীর মাছ আল্লাহর নিয়ামত। তিনি খাই খেয়ে নামাজ পড়ে না, যত বড় লোকের এই নামাজ পড়া মাছগুলা খায়, অথচ আমরা তো গরিব করে চৌ দেই না, ঠিক কিনা? অথচ খাইয়া ফজরের নামাজ পড়ে না, দিব খারাপ না? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর। যে ব্যক্তি খানা খাওয়ার পরে নামাজ পড়লো না, খানা খাওয়ার পরে সিজদা করলো না, আল্লাহ বলেন সে জমিনে সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় দিব খারাপ। খুদা বান্দে মুক্তা কুলু ওয়াশরাবু ওয়ালাকিন্না গুপ্তা কুলু তাগুলু। আল্লাহ বলে খাও এবং পান করো, তবে আমার সিজদা করো, জবানে জিকির করো। খাইয়া শুধু টিভির মধ্যে সব কালা গেছিবা, ঠিক কিনা? আজকে আমার মসজিদের বয়ান ছিল, আমি মেজাজ খুব কড়া। আজকের বয়ান অন্য দিনের থেকে ব্যতিক্রম করতেছি না সব। আজকে মেজাজ গত দুদিন থেকে আগে শুনছি এক ছেলে আমার কাছে রিপোর্ট দিল, বন্ধুর মহিলারা রাত 12টার পর থেকে রাত 1টা-1:30 পর্যন্ত স্টার জলসার কি অনুষ্ঠান দেখে। নাউযুবিল্লাহ মিন যালিক। মহিলারা রাস্তার মাঝে রাত্রে গভীর রাত্র পর্যন্ত স্টার জলসার নাটক চায়, বিভিন্ন অনুষ্ঠান চায়, অথচ এই মহিলার ব্যাপারে আমার সবচেয়ে বেশি প্রিয় আপনার কি জিনিস? তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয়, তিনটা জিনিস আমার সবচেয়ে মহব্বতের, তিনটা জিনিসের প্রতি আমি বেশি আসে। এক নম্বর মহিলা বেশি পছন্দ করি, রসুলের পছন্দের মহিলারা স্টার জলসা চায়, বলে নাউযুবিল্লাহ। রসুল পছন্দ করছেন মহিলারে, এর জন্য মহিলাটা আল্লাহ কোরআনে সূরা নাযিল করছে, এটা অন্যায় হয়েছে। কারণ এই মহিলাটা এত বেহায়া হবে, এরা যে ইহুদিরা স্টার জলসার অনুষ্ঠান হিন্দু ভারত থেকে আসে না? তো ভারতের মুসলমান না হিন্দু? হিন্দু যারা কাছাকাছি যে মহিলা পাবে, আবার অনেক মহিলারা তো বাড়ির ভিতরে তোমার স্টার জলসা আবার ফজরে হয়তো চলে গেছে, কথা বলে না? মাগরিবের নামাজও হচ্ছে, মাগরিবের ঘরে তো কোন করে হচ্ছে, কথা ঠিক কিনা? এশার নামাজও হচ্ছে, এশার পর আবার ওরে বাপের স্বামী যদি কয় বাদ দিবেন একটু আনার দিন একটা নকল দিচ্ছে, ও মা গো মা, অল্পগতির বইয়ের আগে নকল নামাজ, ঠিক কিনা? তো নকল নামাজ পড়ি, এর ঘরে বসে স্টার জলসা চায়, ঠিক কিনা বলে? তো এখন এক লোকে মদ খায়, তবে মুস আল দিদি খুব কষ্ট করি আমি এরকম খরচ কেন কয় যদি মাকরু হয়, যদি আবার মাকরু হয়নি মনে করেন খাইতেছে মদ, কিন্তু মুস গোসাই গোসাই অনেক কষ্ট করে খাইতেছে, মুস জন লাগায়, তার জন্য কিছু না যায়, এরকম খরচ কেন কয় যদি মুস লাগলে তো মাকরু হবে, কথা বলে না?
সারা রাত ইফতার জলসা চায়, আবার ফজরের নামাজ হয়, আবার এসা ধরে দুই রাকাত নফল নামাজ হয়। ঠিক কি আবার মহিলারা তো শুনতেছে আপনাদের কবি হুজুরে আনেন ফিজারি ফিরি করছেন। আমরা যদি ইফতার জলসা চাই, ইফতার জলসার মধ্যে সমস্ত মহিলাদেরকে খারাপ করার ব্যাপার, সংসারে কেমনে ভেজা লাগে, কেমনে ফিরিঙ্গি লাগাবো, কেমনে স্বামীর লগে কে ওই কথা বলে এগুলো নাকি দেখায়। কথা বলেন না কেন? আমার ওস্তাদে মহিলাদের কত জাতের জাত, একটু বিয়ে হলে দেখা যায় ঘরে একটু পানি দিতে তো বারো জন তিরিশে দিচ্ছে, তোর বারে পানি দিয়ে উঠে এসে উঠে দেয় কিচ্ছু বুঝতে না, এই যে একটা মারে দিচ্ছে একটু পানি তোমার দিলে কি কাম করে এই জন্য আল্লাহ মহিলাদের সম্পূর্ণ সমস্ত স্বামীর সাথে গাদ্দারি কথা, ঠিক কিনা বলেন? আমার গজব দিবতে দিব, তবে ইল্লা মাশাআল্লাহ কিছু মহিলা আছে, ঠিক কিনা বলেন? অথচ মহিলাদের আদব সামাজিক দিক হঠাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। আল মাউ ফিল জারফ ওয়াল আসা ওয়াল কবর ওয়াল হাল ওয়াল বার ওয়াল ফারা ওয়াল মুখাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন হঠাৎ আয়েশা সিদ্দিকা। তো ওযুর পানিতে রাখতেন, গরম পানিও রাখতেন, ঠান্ডা পানিও রাখতেন, সকিও রাখতেন, বিছানো রাখতেন, জুতা রাখতেন, একটা লগে আসা মানে লাঠি, একটা শিবও রাখতেন, একটা রশিও রাখতেন। তো এক সাহাবী জিজ্ঞেস করছে যে জুতা রাখছো, এটা জানলাম, মা বন্ধু তো শুনতেছে, ঠিক কিনা? আপনারা বলবেন যে তুমি তো জান্নাতে আশা করো, জান্নাত আমার পায়ে নিচ্ছে, মহিলা কেউ পায়ে নিচ্ছে তো মারি না পয়সা নেই। অথচ আল্লাহ বল আল জান্নাতু তাহতা আজওয়াজিহি, স্বামীর পায়ে নিচ্ছে মহিলার বেহেশত, ঠিক কিনা? কিন্তু অনেক মহিলা তো আমার পায়ে নিচ্ছে তো বানুষে তো তা না, বলে এর নিচ্ছে, কথা বুঝলেন? এর নিচ্ছে। তো যাই হোক, সাহাবীরা জিজ্ঞেস করে আয়েশা পানি রাখলা, গরম পানি আল মাউল বারদ ওয়াল হার, ঠান্ডা গরম রাখলাম, রসুল হয়তো গরম চাইলে গরম দিবা, ঠান্ডা চাইলে দিবা, যেন দেরি না হয় এই জন্য দুটোটা রেখে দিচ্ছে। এরপর শাড়ির সত্যি রাখছো, যদি রসুল ভালো লাগে সত্যি সহ্য করবেন, আর যদি খারাপ লাগে বেশি দুর্বল হয় কত শাড়ির বিছানার মধ্যে পুজো করবেন। কিন্তু লিনাদাল আসা ওয়াল কবর, রশির লাঠি রাখছো কেন? হযরত আয়েশা সিদ্দিকা বলতেছে যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিন আতাইলামদার তাজদার মদিনা রাসূল কায়নাম, সারা পৃথিবীর বিশ্ব জগতের শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী, এত বছর সম্মানিত যদি আমার সামনে হয়ে থাকে, একদিকে তো নবী হিসাবে তাকে শ্রদ্ধা করা দরকার, ঠিক কিনা বলেন? আর একদিকে তিনি আমার স্বামী, সেই হিসাবে তো শ্রদ্ধা করা দরকার। তো দুদিকে লক্ষ্য করে চিন্তা করলাম, যদি ঠান্ডা পানি চায় গরম পানি আনতে দেরি হয়ে যাবে, এই জন্য দুটা মজুদ রাখলাম, অর্থাৎ দেরি যেন না হয়, কোনোভাবেই যেন তিনি কষ্ট না পায়, কোনোভাবে যেন তার কষ্ট না হয়। সুবহানাল্লাহ। ঠান্ডা পানিও রেখেছি, গরম পানিও রেখেছি, বিছানো আনলা, আবার চকির জন্য না কেন আনলা? বলতেছে যদি ভালো লাগে হয়তো চকিতে বলবে, আর চকিতে না বসে যদি বলে বিছানের কথা, বিছানা আনতে তো সময় লাগবে, এই জন্য আইনে রাখছি। আমার নিচে কষ্ট হোক সমস্যা নাই, কিন্তু আল্লাহ রসুলের জন্য কষ্ট না হয়। লাঠি রাখছো কেন এবং রশি রাখছো কেন? বলতেছে যদি আমার এই খেদমতের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মনে কষ্ট হয়, কোনো না যাবার অর্থাৎ অপছন্দ কিছু যদি হয়, সাথে সাথে যেন আমাকে শাসন করে নিতে পারে, এই জন্য ব্যক্তি রেখেছে। আর শাসন করতে দেয়, আমি তো মানুষ, আমি তো হয়তো সহ্য করতে না পারি, যদি হাত পাও ওলার ছাড়ার কারণে আমার হাত রসুলের গায়ে যদি লেগে যায়, এই জন্য রশি রেখেছে যেন আমাকে হাত দিয়ে যেন শাসন করতে পারে। সুবহানাল্লাহ। तो गुजारो सुन्नते अहमद गुजारो बा मोहम्मद का बाबा से निस्बत कराओ
আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ কোথায়, আজকের সমাজের মহিলাদের আদর্শ কোথায়, মহিলাদের কৃষ্টি কালচার কোথায়, ঠিক কিনা? শুধু মহিলাদের ব্যাপারে যদি বলতে যাও, অনেক সবচেয়ে বেশি কথা মহিলাদের ব্যাপারে যেরকম করা সেরকম আবার ছাড়ও আছে। যে পরিমাণ আল্লাহ রাসূল সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মহব্বত করেছেন, সেই পরিমাণ অভিশাপ আছে, ঠিক কিনা বলেন? চারবানায় মরুম শেখ রহমতুল্লাহ বলতেন, সাধারণ বাঘ যদি নষ্ট হয়, ফসা হয়, ফান্তাবাদ দিয়ে আরো ছুরিতে খাইতে আরো মজা, কিন্তু ফলাও কোরবানি যদি নষ্ট হয়, এটা ফালান ছাড়া কোনো কাজে লাগে না। মহিলা যদি বেপরদা হয়, মহিলা যদি স্বামীর সাথে বেয়াদবি করে, মহিলা যদি উল্টা পাল্টা চলে, রসুলের প্রেমের রসুলের সবচেয়ে প্রিয় বস্তু, এটা আর কোনো কাজে লাগবে না, বিনা হিসাবে জাহান্নাম। কথা বলতে আপনাদের কষ্ট হইতেছে না? এই কথাগুলো সমাজের দরকার কিনা? তো বলতেছিলাম যে জিকির করতে যাই, সাইডটা আমার কথা পরে এটা থেকে আস্তে আস্তে আমি আমার আলোচ্য বিষয়ের মধ্যে আসতেছিলাম যে আল্লাহ পাকের সন্তুষ্টি, ঠিক কিনা বলেন? এই জবানের ফাঁক দিয়া এই কথা থেকে আস্তে আস্তে মহিলাদের কথা এসে গেছে যে বহির আল্লাহর কাছে প্রিয়, পুরুষ আল্লাহর কাছে প্রিয়, কিন্তু দোটার মধ্যে নির্দিষ্টতা আছে, যদি সেই পরিমাণ আমল, সেই পরিমাণ স্থায়ী যদি না থাকে, ঠিক কিনা বলেন? এদের ভিতরে এরা এমনি তাদের মধ্যে না মানার মাত্রা, আরো যদি স্টার জলসা চায় তাহলে তো এইটাকে আর ঘরে কন্ট্রোল করার মতো না, ঠিক কিনা? আমার উস্তাদে একটা এই ছন্দ পায় যে স্বামী একটু উঁচা লম্বা, বাচ্চা স্ত্রী একটু লম্বা সেরা, তো কি দিয়ে ঘরের মধ্যে একটু লব্ধ করছে, তো পুরুষে যদি একটু রাগ হয়, পরে আবার কেউ গেছে কেন ওই ইয়া দাও, এটা হেটা দাও, কিন্তু যে গড়ায় দেয় কিন্তু কথা না, ঠিক কিনা বলেন? মুখ আরেকটা ইয়া ধরে ধরে না কেন, কি বলেন, ঠিক কিনা? আরেকদিকে মুখ দিয়া এরকম না, স্বামী একটু বাচ্চা সেটা একটু রাগারাগি হয়েছে, এখন মহিলা তো খুব হাই পাওয়া, ঠিক কিনা বলেন? আসলে অধিকাংশ মহিলাই 2 নম্বর, ঠিক কিনা? কারণ এটা আল্লাহ কোরআন বলেছে আরাদুল খায়রুম মিনাল মুশরিক, পুরুষ হলো 1 নম্বর জাতি, মহিলা হলো 2 নম্বর। 2 নম্বর বলতে আমি এই 2 নম্বর বলছি না, সিরিয়ালে পুরুষ হলো 1, মহিলা হলো 2। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম আল্লাহ সৃষ্টি করতে, দ্বিতীয়বার সৃষ্টি করতে হাওয়া আলাইহিস সালাম। এইজন্য পুরুষ হলো 1 নম্বর, মহিলা 2 নম্বর। এই 2 নম্বরের মধ্যে যা মনে করেন দুটোই আছে, ঠিক কিনা? সিরিয়ালে 2 নম্বর, আস্তার বড় 2 নম্বর, ঠিক কিনা? আমার ওস্তাদ হাটাদারি মোহাম্মদ করিম সাহেব হুজুরের সাংবাদিকদের সামনে বলতেছে আমাদের দেশের খালেদা হাসিনা দুটোটা 2 নম্বর। সাংবাদিক বলতেছে হুজুর আপনি এটা কি বললেন? বলতেছে আমি সংবিধানে ল করতেছি, আমাদের বাংলাদেশের সংবিধানের ল হলো মেন অফ দ্য ম্যান, 1 নম্বর হলো রাষ্ট্রপতি, 2 নম্বর হলো প্রধানমন্ত্রী। কথা বলেন, 1 নম্বর হলো কে? রাষ্ট্রপতি, 2 নম্বর সিরিয়াল হলো প্রধানমন্ত্রী। তো হুজুর আসলে মানে দিছি এই 2 নম্বর হয়ে গেছে, যে 2 নম্বর দিওয়া, কিন্তু জনে দেখবেন যে সব বড় গেছে, তখন বললাম যে সংবিধানে আছে 1 নম্বর রাষ্ট্রপতি, 2 নম্বর প্রধানমন্ত্রী, তারা দুজন প্রধানমন্ত্রী তো দ্বিতীয় সিরিয়ালে, ঠিক কি হয়? তারপরে খারাপ লাগে না যেগুলো সমাজে আছে। তো স্বামী একটু খাটো আর মহিলা একটু ছাড়াম না, এরকম আছে না? তো হুজুর বলতেছেন একটু খড়াখড়ি হয়েছে, এখন দেখা গেছে দুজনে কথা কনা, অনেকে ঘুরি গাড়ি ঘরে আসছে, এখন বাড়ির ফুসকুনি মাছ ধরতেছে, ওই মহিলা সরাসরি তার কয়না দেবে, ফুসকুনির ব্যাগ দিচ্ছে, সবাই ঘুরে গেল মাছ নেয়, যান না, লোকে যায় মাছ ধরতে ঘর কেন যায় না, মহিলা কবিতা হয়, লোকে যায় মাছ ধরতে ঘর কেন যায় না, স্বামী তো বুঝে আনে না করে, এতে করে তাদের বুকে দইলা মরে বাপ কেন যায় না। আরো বাদ দেয় মহিলা আবার বলতেছে রাইতা বোঝায় খুঁজে গেছে খাইরা কেন খাইরা, ওই সুন্দর দিকে তো ওই যে কি না কর শীতের মধ্যে ভাত রাখতো না, রাইতা বোঝা ছুঁয়া রাখছে খাইরা কেন খায় না।
তো স্বামী তো কেউ বাড়ি কেউ লম্বা ফাইদা কেন দেয় না, কেউ বাড়ি কেউ লম্বা ফাইদা দেয় না, খাইতাম কেন। মহিলা আবার কয় আইডার উপরে কায়দা দিয়া ফাইদা কেন খায় না, অর্থাৎ মেজের উপরে টেবিলের উপর মোড়া দিয়ে ফাইদা কেন খায় না, নিজে এজন্য সে আবার তর্জমা করে আইডার উপরে কায়দা দিয়া ফাইদা কেন খায় না। আবার স্বামী তুলিছে আইডার উপরে কায়দা দিয়া ফইটা যদি মরি, মহিলা তুলিছে এমন যদি বুঝতে পাও মাঝে কেন করি, এটা যদি বুঝা বোরের মালটা বুঝি দেহিটা পাওটা দেখছেন শেষ জায়গায় মেজানি তুলিছে, ঠিক না? আমার বাবা ছিল বাবা আল্লাহ রাসূল বলেছেন এই মহিলারা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ রাসূলের কাছে প্রিয়, জান্নাতে 1 নম্বরে যাবে, ঠিক কিনা? তোমরা যদি জান্নাতে চাও হযরত ফাতেমার মতো না হইলে কেউ জান্নাতে আসিও না, দুনিয়া থেকে কেউ জিতে নিয়ে আসিও না, হযরত ফাতেমার মতো না হইয়া কেউ কবরের মধ্যে ঢুকিও না, ঠিক কিনা? আমার এই এক কথা থেকে আর কথা যে মহিলাদের প্রতি এনাম আল্লাহ রাসূল বলেছেন তাদের মধ্যে একটু না মারার মাত্রা বেশি, তাদের মধ্যে গাদ্দারি একটু বেশি, রাগ বেশি, জিয়া হওয়ার বেশি। সেই মহিলারা যদি ইস্টার জলসা চায় তাহলে সেই ঘটনা তো তার গদে পরিণত হবে, সেই ঘটনার শান্তি থাকবে না, ঠিক কি? এই জন্য আপনাদের এলাকায় কোন ভয়ের মহিলারা যেন এই কাজ না করতে পারে, রাজি আছেন ইনশাআল্লাহ? যাই হোক, আমি মোকদ্দমাতে কথাগুলো আসলে এক কথা থেকে যে কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম যে আমরা যত কাজ করব আমল নিয়ে তো করব, ঠিক কি না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। ও দুনিয়ার বাবারা, আল্লাহর কোরআন বলতেছে তোমার যত কাজ হবে সমস্ত কাজ একসাথে সাথে দ্বীনের জন্য, আখিরাতের জন্য হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবর হাসর ফুলসিরাতের মুক্তির জন্য হবে। এই ছাড়া তোমার কাম, তোমার দুনিয়ার আমল হোক কোনো কাজ যেন এই ছাড়া না হয়, ঠিক কিনা? এই কাজের ভিতরে বিরাট করছে কন্ট্রাক্টরদের রাস্তা বানায়, সে যদি নিয়োগ করে এখান থেকে চট্টগ্রাম থেকে একজন আল্লাহ আমাদের ছাত্রীরা এসে মানুষকে হেদায়েতের দাওয়াত দিবে, হাফিজে কোরআন রাস্তা দিয়ে তার মাদ্রাসায় যাবে, একটা ডেলিভারি রোগী খুব তাড়াতাড়ি রাস্তা নিয়ে হাসপাতালে নিয়ে সিজারের অথবা চিকিৎসার ব্যবস্থা করবে। স্পষ্ট হাদিসের মধ্যে আছে ওই কন্ট্রাক্টরের সমস্ত টাকাগুলো হালাল হয়ে যাবে, আবেদন করে বিক্রি করা পানি যত হালাল, কন্ট্রাক্টরের পয়সাগুলো হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন কন্ট্রাক্টর যতক্ষণ পর্যন্ত রাস্তার মধ্যে ডিউটি করবে, গাড়ি দেওয়ার সময়, মাটি দেওয়ার সময়, মাটি সুরিং করার সময় যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত মসজিদে বসে বসে জিকির করলে, মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হতো, এই নিয়ম থাকার কারণে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি অবজার্ভ করতেছে, সওয়াব হবে জিকিরের, নামাজের। সুবহানাল্লাহ। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। তোমার জীবনের কোনো কাজ করো আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর অনুগত্য ছাড়া, আখিরাতের কাজ ছাড়া, ইখলাস ছাড়া যেন না হয়, ঠিক কি? এই আয়াতের সাথে ছোট্ট একটা কথা বলতেছিলাম যে এত বছর পর্যন্ত আমরা ওয়াজ শুনি, এত রকমের দরবারে দেয়, পূজা নিতে দেয়। আলহামদুলিল্লাহ ফুলচুয়াতে আমাদের মাহফিল হয়, সারা বাংলাদেশের একটা ব্যতিক্রম মাহফিল। সব মাহফিলের গতানুগতিক ওয়াজ, বাস্তব কোনো নাই, কিন্তু এখানে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ওজুর মাসালা, ওজুর কথা, ওজুর সোয়াবের কথা বলে ওজু শিখে দেওয়া হয়, তৈমাল শিখে দেওয়া হয়, নামাজের আরকান আহকামগুলো শিখে দেওয়া হয়, নামাজের দ্বারা বলবে। এতভাবে শিখানোর পরও ব্যতিক্রম মাহফিল হওয়ার পরও তো কে স্যার, ঠিক কিনা বলেন? কে খবর নেয়? এখনো তো অত্র এলাকায় উল্টা পাল্টা চলতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার এই আয়াতের মধ্যে যে আমি যদি আমল করতে পারি, আমি যদি একরাত তৈরি করতে পারি, আমার যোগ্যতা নাই, কোয়ালিফিকেশন নাই, আমার স্টেজ নাই, আমার কিচ্ছু নাই, কিন্তু আল্লাহর কাছে শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা, আল্লাহর কাছে বড় হওয়ার মতো কবুল হওয়ার ব্যবস্থা আছে, ঠিক কিনা? এই আয়াতের সাথে হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলার ঘটনা হযরত খালিদ রাহমাতুল্লাহ লিখেছেন। হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার কোনটার মধ্যে আছে হযরত জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি।
ইতিহাস জানতে হবে, মূল ঘটনাটা ঠিক। হযরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি একদিন সফর করতেছেন, হযরত আমার উদ্দেশ্যে রওনা হইতেছেন। তামসিল ফিল মারওয়া, হাঁটতেছেন মরুভূমির খুব লম্বা লম্বা কদম দিয়া, অনেক দূরে হাঁটতেছেন কিস্তহারায় মরুভূমি দিয়া হাঁটতে হাঁটতে তখনকার যুগে হজে দেখে একদিন আর 2 দিন নয়, মাসকে মাস 3 মাস 4 মাস 6 মাস পর্যন্ত হজে যাচ্ছে, লাগতো ঠিক কিনা? হযরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হজে যাইতেছেন। একদিন সফর করে রাত্রি যাপন করে, পরের দিন সফর করে রাত্রি যাপন করে, এইভাবে সফর করতে গিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে যেখানে দিনের দুপুর হয়ে গেল, জালাতির শান্ত সূর্য একটু হেরিয়ে গেল, হযরত জুনায়েদ বুগদাদি তার সাথে যেতে নিয়ে বলতেছে, একটু সূর্য হেরে গেছে, আমরা ক্লান্ত শান্ত হয়ে গেছে, আমরা একটু জিরাই এবং নামাজও করি, কিছু খাবারের ব্যবস্থা করি। দুপুরে তো 3টা কাম একসাথে করা লাগে, কাজের কোনো অবসর হওয়া লাগে, পয় পরিষ্কার হইয়া নামাজও পড়া লাগে, খাওয়াও লাগে, ঠিক কিনা? অনেকে তো শুধু গরুর মতন খায়, নামাজ তো নাই, ঠিক কিনা? আপনাকে চিন্তা করতে হবে, সারাদিন কাজ করে একটা দুপুরে খাইলেন, দুপুরে নামাজ পড়লেন না, গরু হাল চলো আইনা তাকে যাও খাবেন, ঘাস খাবেন, কচুরি খাবেন, বসি খাবেন, ফুল দিয়া রাত দিয়া এটাকে খেয়াল খাবেন, আপনিও গরুর মতন খাইলেন, দুপুরে নামাজ পড়লেন না। লাফর কাবাইনাল মারে ওবাইনাল বাকারে, গরুর মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্য না, বলেন নাউজুবিল্লাহ। কথা বলে না কেন? গরুটাও খাইলো, তার নামাজ নাই, তুমি মানুষ হইয়া তুমি দুপুরে নামাজ ছাড়া খাইলা এক ফেট কাবিলার মতন খাই, লাইট একটা জায়গা থেকে 2 বছর বাকি আমাদের, ঠিক কিনা? কি খুশি! ওই জন্য আল্লাহ কোরআন বলতেছেন, লা ফারকা বাইনাল বাকারি ওয়াল মারি, এই মানুষের ভিতরে যেই মানুষের জোহরের নামাজ নাই, যেই মানুষের আসরের নামাজ নাই, এই মানুষের মধ্যে আর গরুর মধ্যে, এই মানুষের মধ্যে ছাগলের মধ্যে, এই মানুষের মধ্যে শুয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, বলেন নাউজুবিল্লাহ। হযরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে আমি জোহরের নামাজও পড়বো, একটু ক্লান্তিটা দূর করবো, খানার ব্যবস্থা করবো। এখন বলতে, ইয়া সাহাবুনা, ও আমার সাথীরা, হাল্লা কারা হাতুন ফি সাআতিন, কিছু সময় আমরা এখানে একটু আরাম করবো এবং জোহরের নামাজ পড়বো, খানা খাবো। তবে আমরা তো এখন মুসাফির, যদি আমরা নিজে নিজে নামাজ পড়ি তাহলে কসর নামাজের জন্য 2 রাকাত নামাজ, ঠিক কিনা? অনেক অপমূর্খ টাইপ মোবাইল ছাড়া একটু জানে, অথচ মুসাফির নামাজ পড়ে এটা জানে না, কি আছে না? বড় আফসোস মুসলমানের সন্তান। এই জন্য আমি জায়গায় জায়গা তুমি টাচ মোবাইল ছাড়া আমি শিখলা, এটা শিখা ওটা শিখলা, অথচ মানুষের দুটো অবস্থা, মুসাফির এবং মুকিম, বাড়িতে থাকলে মুকিম, আর কোন সফরে গেলে, ঢাকাতে গেলে, সিটান গেলে, বিশাল কাজে দিলে, তখন তুমি মুসাফির, তখন জোহরের নামাজ 2 রাকাত, আসরের নামাজ 2 রাকাত, এশার নামাজ 2 রাকাত, আর মাগরিবার ফজরের মধ্যে ভাঙতি না, যেহেতু মাগরিবের 3 রাকাত, 1 রাকাত বাদ হলো 3 রাকাত, আর জোহরের মধ্যে 2 এর মধ্যে, ফজরের 2 এর মধ্যে ভাগ নাই, এই জন্য 2 রাকাত পড়তে হবে। অথচ অনেক লোক আছে মুসলমান 40-50 বছর 60 বছর হয়ে গেছে, আজ এই মুসাফিরের অবস্থা জানে না, ঠিক কিনা? মসজিদে তো আমরা নামাজ পড়ি, এই মসজিদে মুসল্লিদের 3টা নাম পড়ে না, মধ্যে একজন মাসুক লাগে, যার কারণে সেই দিকে যাবো না। হয়তো জুনায়েদ বুগদাদি বলতেছেন, সাহাবীরা, আমার সাথীরা, আমরা জোহরের নামাজটা পড়বো, তবে আমরা যদি পড়ি, মুসাফিরের যদি 2 রাকাত করতে হবে, যদি এলাকার কোনো মুকিম ব্যক্তির সাথে পড়ি তাহলে আমাদের 4 রাকাত নামাজ হবে, তাহলে আমাদের সওয়াব বেশি হবে, ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন, যাতু ওয়াইনাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, মুমিনের একটা সিজদা, মুমিন যখন জমিনের মধ্যে সিজদা করে, আল্লাহ বলবে তার সিজদার এত দাম, সারা পৃথিবী শুধু বাংলাদেশ নয়, পুরা ওয়ার্ল্ড, সারা পৃথিবী যদি স্বর্ণ দিয়ে পূরণ করে, এই সমস্ত স্বর্ণগুলো যদি 1 রাস্তা দান করা হয়, একটা মুমিনের সিজদা যদি 1 রাস্তা একটা ফালে দেওয়া হয়, তারপরে মুমিনের সিজদার দাম হবে না, এত দামি সিজদা। এই জন্য জুনায়েদ বুগদাদি বলল, 2 রাকাত নামাজ যদি ধরি, 2টা রাকাতে 4টা সিজদা আমাদের কম হবে। এই জন্য আমরা চেষ্টা করি কোন এলাকার মানুষের সাথে যে নামাজটা পড়তে পারি। মুসাফিররা যদি এলাকার লোকের পিছনে নামাজ পড়ে, তাহলে ইমামের একটা রাকাতে 4 রাকাত করা লাগবে, জানেন তো? তো জুনায়েদ বুগদাদি বলতেছে, দেখো কোন আশেপাশে লোক সহজায়
কিনা সাথীরা খুঁজে দেখলেন তাহার রাখা ফিলগার রাতে রাজুন ওয়াকেদা বাগানের ভিতরে এরকম অনেক সময় আশেপাশে লোক দেখা যায় না, পরে দেখে যে বাইরে ক্ষেতের ভিতরে একটা লোক কাজ করে, এরকম আছে না? সাথীরা খুঁজে দেখলেন বাগানের ভিতরে একটা লোক নড়াচড়া করতেছে, কাঠুরিয়া গাছ কাটে। এখন বলতেছে ওই জায়গার মধ্যে একটা লোক দেখা যায়। হযরত জুনায়েদ বলতেছে চলো আমরা তার কাছে যাই। আসসালামু আলাইকুম ইয়া আহলুল মুগারাবা, এই বাগানওয়ালা তোমাকে সালাম দিয়া বলতেছি আনা মুসাফির ওয়া আনতা মুকিম, সাল্লি আলাইহি, আসো আমাদের সাথে নামাজ পড়ো, আমরা মুসাফির তুমি মুকিম, তোমার সাথে নামাজ পড়লে আমাদের সাইডে একটা নামাজ পড়া যাবে। যখন মুকিমকে বলা হলো এলাকার লোকটা কুড়াল কাটতেছে, কুড়াল কাটার সাথে সাথে যখন বললো আসো আমরা নামাজটা পড়ি, দুপুরের নামাজ তোমার সাথে পড়ি, তুমি ইমামতি করো, লোকটা কুড়াল কাটার সাথে সাথে এসে গেলেন। হযরত জুনায়েদ বলতেছে হাল্লা করলো যে তোমার কি ওযু লাগবে না? বাইরে একটু খেয়াল করেন ঘটনাটা এই জন্য বলতেছি ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তোমার জীবনে যত কাজ করবা একলাসের সাথে যদি করতে পারো, সব ইবাদতের মধ্যে যদি মনোযোগ দিয়ে করতে পারো, তোমার গাছ কাটা, রিকশা চালানি, ফেরিওয়ালানি, রাস্তা বাঁধা সব কিছু আল্লাহর কাছে ইবাদত করেন। সুবহানাল্লাহ। যখন বলে আল্লাহ তাআলা ওযু তোমার ওযু আছে কিনা, ওই গাছ কালিনা বলতেছে ওযু আছে কিনা আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমিও আপনার কাছে নতুন শুনলাম কোন মুসলমান ওযু ছাড়া থাকে, আজকে আপনার মুখে শুনলাম কোন মুসলমান ওযু ছাড়া থাকে। এই তো কথা বাড়ি যেতেছে। আজকে হাদিসটা পড়ে আসছে আসার সময় যে 12টা কাজ হলো নবী আলাইহিস সালামের স্বভাব, 12টা আমল নবী আলাইহিস সালাম স্বভাব। ওটার মধ্যে একটা কাজ আছে 24 ঘন্টা ওযুর হালাতে থাকা। এটা সমস্ত আম্বিয়া সালামের খাসত। আম্বিয়া সালামের আমল হলো সবসময় ওযুর সাথে থাকা। এরপর হলো সারাদিন ওযু থাকা চাই, 100 বার থাকা যায়। মানুষের পেটে সমস্যা হলে না বাতাস যায়, নাহলে তো পায়খানা প্রস্রাব ছাড়া ওযু যায় না, ঠিক না? তাতে কাজে যায় কিছু ওযু করে যান, এরপর যদি আমাদের অজান্তে ওযু নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের সব ঠিক আছে। তো জুনায়েদ বাগদাদী বলতেছে হাল্লা কালে যত মানুষ আছে ওযু করো, আর ওই কাজ কাটিনা বলতেছে ওযু ছাড়া কোন মুসলমান থাকে, আপনার মুখে শুনলাম। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কি তক্কার মানুষ, গাছ কাটিনা কি করে ওযু ছাড়া থাকে, এটা আপনার মুখে শুনলাম, বুঝে গেছে ওযু অবস্থায় আছে, ঠিক কি না? এখন আয়েশা বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াই দাও, তবে আনা মুসাফির ওয়া আনতা মুকিম, একটু ইশারা করছেন। এটা যাই আছে খুব খেয়াল করেন, যদি আপনি অসুস্থ হন, তিন নকশাকে বলতে হুজুর খুব অসুস্থ, দাঁড়াইতে পারি না, মাজার ব্যথা, কোমরে ব্যথা, এত করে ইমাম সাহেব বুঝবে যে ছোট ছোট সূরা দিয়ে জামাতে নামাজ পড়ানো, এখানে একবারে সূরাতুল দাহার শুরু অকেলাওয়া ঠিক হবে না। কিন্তু আমি কইতে পারি না হুজুর ছোট ছোট সূরা দিয়ে লিখা আর কুল হলে যদি আমাদের যদি হরাই দেন তো এটা কম যাবে না। কিন্তু আমি দেশের তাই হুজুর ছোট ছোট সূরা দিয়ে নামাজটা হরান, 8টার মধ্যে খেলা আছে, ঠিক না? কথা বলে না? রমজান মাসে দেখে যে তারাবি পড়লে হয়তো খেলা 20 মিনিট ছুটি দেব, অনেক যুবকরা তারাবি পড়ে না খেলার জন্য, অনেক যুবকরা রাত 12টা বাজে খেলা শুরু হবে, তারাবি করে শুইলে হয়তো খেলা পাবে না, এই জন্য শুয়ে যায় সারা রাত্রে, রাস্তায় বসে আর মানুষের ডাব চুরি করে খাইছে। কথা বলে না? বাস্তব। সুতরাং মুসলিম নিয়ম হলো আপনি মসজিদে বলবেন আনা মরিদ, আনা মাযুর, আমি অসুস্থ, আমি একটু মাযুর, হুজুর বুঝবে আলা কিলো থাকতে ছাড়া উনি বেশিক্ষণ দাঁড়াইতে পারবে না, সুন্দর তরিকা মতন কোন রকম নামাজটা করবে, ঠিক কিনা? হয়তো জুনায়েদ বাগদাদী ইশারা দিলেন আনা মুসাফিরুন ওয়া আনতা মুকিম, আমরা তো মুসাফির, তুমি তো মুকিম, অর্থাৎ আমাদের সময় কম এবং আমরা ক্লান্ত শান্ত, এই জন্য বুঝাতে চাইছেন ছোট ছোট করে নামাজটা করাই দিও, ঠিক কিনা? আসলে কিন্তু সেরা ছিল না, কিন্তু উনি তো আল্লাহু আকবার, এই যে নামাজ তাবিলুল কিরাত, তাবিলুল কিয়াম, তাবিলুল রুকু, তাবিলুল সুজুদ, তাবিলুল শাম, নামাজের জোহরের সময় এই যে আল্লাহু আকবার কেটে যাচ্ছে, ঘন্টাটি ঘন্টা চলে যেতেছে, কোনো আওয়াজ নাই। স্পষ্ট কি তার মধ্যে তাকলাফি তার রাখা, যেন সে ভুলে গেছে রুকুর কথা, সিজদার কথা, দাঁড়াইছে তো দাঁড়াইছে, কোনো খবর নাই।
আলা হাযাল কাসি কুল্লি সালাহ এইভাবে নামাজটা অনেক লম্বা সময় দাঁড়িয়ে রুকু করেছে রুকুর মধ্যে গেলে আর উঠবে কিনা যেন খোঁজ নাই আবার অনেক লম্বা সময় রুকু থেকে উঠেছে আলা কাদা রুকু থেকে লম্বা সময় এসে যায় সেই জায়গায় আর উঠবে কিনা মনে নাই আবার এইভাবে আলা কাদা কুল্লি সালাহ এইভাবে পুরাটা নামাজটা 1.5 ঘন্টা লাগে করেছে যেই মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে যখন সালাম ফিরেছেন হযরত জুনাইদ বুগদাদি বলতেছেন বাবা এরকম নামাজ তুমি কিভাবে পড়লা আমি তো বুঝি না এইভাবে তো জীবনে নামাজ পড়ি নাই কেমনে তুমি নামাজ পড়লা উনি বলতেছে আমি তো আল্লাহু আকবার যখন বলেছে তার জবাব অফিসারা যতক্ষণ পর্যন্ত আকাশ থেকে খবর না আসে ততক্ষণ তো আমি হাত বাঁধিনি সুবহানাল্লাহ আবার কেরাত পড়ার পরে যতক্ষণ পর্যন্ত আকাশ থেকে খবর না আসে রুকুতে যা আবার খাও অতক্ষণ বুঝা ডুবডুবি করে নেই আলা কাদা ফিসুতুল্লি সালা পুরানা নামাজের মধ্যে আকাশ থেকে খবর আসছে রুকু করেছে আকাশ থেকে আওয়াজ আসছে সিজদা গেছে আওয়াজ আসছে সিজদা থেকে উঠেছে আওয়াজ আসছে আপনি একটু করেছে আওয়াজ আসছে কাদু সাল্লাহ শেষ পর্যন্ত সালাম ফিরে নামাজ শেষ করেছে বলেন সুবহানাল্লাহ জুনাইদ বুগদাদি শুনে আশ্চর্য হয়ে গেলেন নিস্তামাতুনু দরি দুনিয়া আয়াদি লেকিন মনু দরি দুনিয়া লিল আখির নামার কাছে আউকি দুনিয়া দুষ্টদারা আগার দারা বড়াই দুষ্টদারা আল্লাহর কাছে যারা প্রিয় হবে তারা কোনোদিন টাকার মধ্যে প্রিয় হওয়ার ব্যবস্থা নাই সম্পদের জন্য প্রিয় নাই নেতৃত্বের মধ্যে প্রিয় নাই একমাত্র রুকুর সিজদা জামাত আর নামাজের ভিতরে আল্লাহর প্রিয় হওয়ার ব্যবস্থা ঠিক কিনা জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বাবা তুমি তো এভাবে নামাজ পড়েছো এত গভীর ভাবে এত ক্লাসের সাথে এত মুখলিসিন ভাবে নামাজ পড়েছো বাবা তোমাকে এই নামাজ কে শিখিয়েছে আমার একটু জানার দরকার ঠিক কি না ভাই তার আগে একটু মাসালা জায়গা নেন আমরা যখন বয়ান করি এখানে তর্ক যায় আরো বেশি মানুষ তো বলেন তার মাঝে যত লোক থাকে সমস্ত লোক কি বক্তার জন্য চিনা সম্ভব কিন্তু মাঝের সমস্ত লোকেরা কি বক্তার চিনা সম্ভব কিনা সম্ভব কথা বলে না আমাদের বাংলাদেশের ওবায়দুল কাদের বাংলাদেশের কে না চিনে কিন্তু আমরা আমাদের কি ওবায়দুল কাদের চিনি কথা বলে না এটা সোজা এটা সোজা আমি সারাদিন বেরিয়ে ওবায়দুল কাদের চিনে মির্জা ফখরুল চিনে কি দেখে তো মির্জা ফখরুল চিনে বসে এদের কাছে এই সমস্ত সিটার কথা শুনতে পারবে কথা বলে কিনা বল তাহলে বোঝা গেছে একটা মাহফিলের মধ্যে হাজার শত শত লোক হয় সব লোক কিন্তু বক্তায় চিনে না কিন্তু বক্তারে সবাই চিনে ঠিক কিনা এই জন্য ওই জুনাইদ বুগদাদিকে হযরত জুনাইদ বুগদাদি ওই লোককে ছিল বাবা তোমাকে কে নামাজ শিখাইছে তুমি কার কাছে নামাজ শিখেছ তখন ওই লোকটা বলতেছে বাবা আমি তো এই নামাজ ওই যে বাগদাদ শহরে একজন জুনাইদ নামে আল্লাহওয়ালা থাকে তার কাছে শিখেছি সুবহানাল্লাহ যেই লোকটা বলেছে জুনাইদের নামে হযরত জুনাইদ বুগদাদি আল্লাহু আকবার সাল্লাল্লাহু আল্লাহু আকবার বলে মেনে বলে পড়তে আল্লাহ আমি পীর হইছি আমি শাইখি মুর্শিদ হইছি আমি তো এই নামাজ এখনো পড়তে পারি নাই আমার কাছে মুরিদ হয়ে এই নামাজ শিখেছিল আল্লাহ এই জন্য আমি বলছিলাম আপনি যদি ইচ্ছা করেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন পীরের থেকে বড় হওয়ার ব্যবস্থা আছে ঠিক কিনা কারণ পীর যে নামাজ পড়ে আপনিও সেই নামাজ পড়েন সুতরাং আপনার একলাসের দরকার খুশুখুজুর দরকার ঠিক কিনা আমার আশ্বাস যে আজকে এটাই মাকসাদ ছিল যে কথাগুলো বলতে হাজার বছর পর্যন্ত ওয়াজ শুনতেছি কত পীরের দরবারে যেতেছি কত বুজুর্গের পিছনে সামনে যেতেছি কিন্তু আমার কোনো পরিবর্তন হতেছি না এই জন্য এই কথাটাই বলা যে জুনাইদ বুগদাদিও ছিল না তার মুরিদ এত বড় আল্লাহওয়ালা হয়ে গেছেন এত বড় বুজুর্গ হয়ে গেছেন অথচ সে কিন্তু জুনাইদ বুগদাদি থেকে দিন শিখেছে জুনাইদ বুগদাদি থেকে আমল শিখেছে ঠিক কিনা বলেন এই জন্য আমরা যে সমস্ত হযরতের সাথে সম্পর্ক রেখেছি যেসব বুজুর্গ আলেমদের সাথে সম্পর্ক রেখেছি আমরা নিয়ত করি আমি এখন থেকে এরকম আমল করব আমলে একদিন আমার দরজা আমার রফাত আমার এরকম ইবাদত হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে সবাই আমিন